আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা প্রত্যেকেই চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। তিস্তা নিয়ে চীন একটি বড় বার্তা দিয়েছে, ভারতের উদ্বেগ জানিয়েছে, তার জবাবে চীন উত্তর দিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সর্বশেষ অবস্থান, ভারতের উদ্বেগ এবং বাংলাদেশ চীন সম্পর্কে নতুন অগ্রগতি নিয়ে চীনের রাষ্ট্রদূত আসলে কি বলেছেন। সাম্প্রতিক ঢাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য নেই বলে তিনি দাবি করেন। যতটাই দাবি করুক না কেন, রাজনৈতিক বা কৌশলগত, আসলে ভূ রাজনীতির অংশ হচ্ছে এই তিস্তা প্রকল্প। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন চায় না হচ্ছে ভারত। ভারত কেন চায় না তারও একটা কারণ আছে। কারণ তিস্তা প্রকল্পটা হচ্ছে আপনার ভারতের যে বাঁধ আছে, সেই বাঁধের, তিস্তা যে বাঁধ দিয়েছে সেই বাঁধের অপোজিটে আরেকটা বাঁধ নির্মাণ করা হবে। তাহলে ওইখানে তো যেহেতু চীন এখানে কাজ করবে, তো চীনের যারা প্রকৌশলী আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা কর্মী আছে, তারা কিন্তু এখানে কাজ করবে। আর ভারত তার নিরাপত্তার জন্য, তার দেশের ভিতরে নজরদারির অবস্থা প্রতিরোধ করার জন্য, সেই জন্য ভারত এখানে চায় না কোনো চীনা কর্মী, চীনা প্রকৌশলীও যেন এখানে এই তিস্তা প্রজেক্টে কাজ না করে বা তিস্তা বাস্তবায়ন না করতে পারে। কিন্তু ভারতের দাবি হচ্ছে তারা নিজেরা করে দেবে। এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ, তাহলে ভারত নিজে সব কিছু ঠিক করে তারপর তারা এই প্রকল্পকে বাস্তবায়ন করবে। কিন্তু এখন ভারত যদি এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করে, তাহলে ভারতের স্বার্থটাকে ভারত প্রাধান্য দেবে। ভারতের যেভাবে লাভ হয় সেভাবে সে কাজ করবে। কিন্তু চীন যদি সেটা করে, সেটা বাংলাদেশের স্বার্থেও কাজে লাগবে। আবার চীনের তো অবশ্যই কিছু স্বার্থ থাকবে, স্বাভাবিক। কারণ চীন ভারত হচ্ছে পরম শত্রু, পাকিস্তান ভারত আবার পরম শত্রু। পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ বন্ধুত্ব। চীন চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের সমপর্যায়ে বন্ধুত্ব তৈরি করার জন্য। যদি এই তিনটা ফ্রন্ট তৈরি করা যায় ভারতের দিক দিয়ে, তাহলে ভারত সবসময় একটা প্যানিকে থাকবে এবং টেনশনে থাকবে, যার জন্য চীন চাচ্ছে এই প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য এবং একটি করিডোর মিয়ানমারের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও জানান, আগে যে সমঝোতা হয়েছিল সেটি ছিল চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠানের, কিন্তু এবার এই প্রজেক্টে কাজ করবে সরকার টু সরকার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে। পরিকল্পনা রয়েছে প্রকল্পর গুরুত্বর আগে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। মানে এইবার এই তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয়, তাহলে চীন সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এই প্রজেক্ট বাস্তবায়ন করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক যত বিশ্লেষক আছে বা যারা এইগুলো নিয়ে কাজ করে, নদী, ড্যাম, বাঁধ দেওয়া, এগুলো যারা নিয়ে এক্সপার্ট, তাদেরকে নিয়ে আগে সমীক্ষা করা হবে এবং 2 দেশের সরকার উভয়ই সমানে সমানে আলোচনা চালিয়ে যাবে। যখনই প্রজেক্ট মনে করবে তাদের আয়ত্তে বা তারা এই প্রজেক্ট বাস্তবায়ন করলে অবশ্যই বাংলাদেশের লাভ হবে, তখনই এই প্রজেক্টটি বাস্তবায়ন হবে। কিন্তু এখন বাংলার মানুষের মুখে মুখে এই তিস্তা প্রজেক্ট লাভ হোক অথবা না হোক, কিন্তু বাংলাদেশের মানুষ একটা জিনিস বুঝে যে
এই প্রজেক্টের মাধ্যমে ভারতকে কড়া বার্তা দিতে চায়, বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিতে চায় যে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের মানুষ চুপ থাকবে না। ইতিমধ্যে কিন্তু ভারত সীমান্তের মাধ্যমে এর প্রমাণ পেতে শুরু করেছে। সাংবাদিকরা যখন জানতে চান তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে এবং উজান থেকে পর্যাপ্ত পানি না এলে প্রকল্প কতটা কার্যকর হবে, তখন ইয়াওয়ান বলেন এটি চীনের বিবেচনার বিষয় নয়। তার বক্তব্য ছিল বাংলাদেশের উন্নয়নের চাহিদার ভিত্তিতে চীন সহযোগিতা করছে, অন্য কোনো দেশের অবস্থান নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। বাংলাদেশের কিছু সাংবাদিক প্রশ্ন করেছিল, যেহেতু ভারত আমাদের উজানের দেশ, কারণ ভারত তো ইতিমধ্যেও ওই তিস্তা এখানে বাঁধ দিয়ে রেখেছে, তো এখন এই বাঁধ যদি তারা না খুলে বর্ষাকালে যদি পানি না ছাড়ে তাহলে বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কী লাভ হবে। তখন চীনের রাষ্ট্রদূত জবাব দেন, এটা চীনের দেখার বিষয় নয়। কেন? কারণ বাংলাদেশের চাহিদা হচ্ছে এই বাঁধ নির্মাণ করার জন্য। পানি আসবে কি না আসবে সেটা একান্তই বাংলাদেশের এবং ভারতের ব্যাপার, এটা চীন সরকারের ব্যাপার নয়। যেহেতু এখন বর্ষাকাল হচ্ছে, আপনার ভারতে প্রচুর একটা চাপ থাকে পানি তারা ধরে রাখতে পারে না, না ধরে রাখতে পারার কারণে তারা কিন্তু সেই বাঁধটা খুলে দেয়। আর বাঁধ খুলে দেওয়ার কারণে যেই তিস্তা বর্ষা মৌসুমে পানি ভরপুর থাকে, আবার বর্ষা না থাকলে শুকিয়ে যায়, কিন্তু যার জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। হুট করে অনেক পানি চলে আসে, বন্যার পরিস্থিতি তৈরি হয়। এই পানি সরতে সরতে অনেকটা সময় লেগে যায়, আর মানুষ এতে অনেক ভোগান্তির শিকার হয়। এদিকে বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে সম্ভাব্য অর্থনৈতিক করিডোর নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, এটি নতুন কোনো ধারণা নয়। বহু বছর আগে বিসিসিআইএমও এর উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগের পরিকল্পনা নেওয়া হয়েছিল, যদিও তা প্রত্যাশিত গতিতে এগোয়নি। তবে এখন বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে নতুনভাবে অর্থনৈতিক সংযোগ জোরদার করতে চায় চীন। আপনারা হয়তো জানেন, আজ থেকে 4 থেকে 5 বছর আগে ওয়ান বেল্ট ওয়ান রুট নামে একটা প্রকল্প শেখ হাসিনা সরকারকে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু ভারতের আপত্তির কারণে সেই প্রজেক্টটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি সরকার এসেছে মেয়র তারেক রহমানের নেতৃত্বে, সেই প্রস্তাবটা আবারও চীন বাংলাদেশকে দিয়েছে এবং সেই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় চীন, ওয়ান বেল্ট ওয়ান রুট। সেটা হবে বাংলাদেশের ভিতর থেকে বের হয়ে মিয়ানমারের ভিতর দিয়ে ঢুকে ডাইরেক্ট সরাসরি চীনে চলে যাবে। ওই রুটটি বাস্তবায়ন হলে চীন থেকে সরাসরি পণ্য ট্রাক দিয়ে সরাসরি আনা যাবে। এটা হচ্ছে বিশাল একটি সুবিধা, যে কোনো প্রোডাক্ট খুব দ্রুত চীন থেকে আনা যাবে এবং চীন থেকে নেওয়া যাবে। বিশ্লেষকদের মতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে ভারতের সঙ্গে বিভিন্ন নদী পানি বণ্টন এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের যে পানির চাহিদা সে বা যে পানির প্রয়োজন, সে পানি কিন্তু সম্পূর্ণ ভারতের উপর দিয়ে আসে আমাদের অঞ্চলে। যেহেতু আমরা বাটির অঞ্চলের দেশ, মানে ভারতের তুলনায় আমরা নিচু অঞ্চলে থাকি, যার জন্য ওই দিক দিয়ে পানিটা আসে আর আমাদের এই দিক দিয়ে নেমে সমুদ্রে চলে যায়। এটা হচ্ছে এই সিস্টেমে হচ্ছে আপনার চলছে। কিন্তু ভারত বিভিন্ন বড় বড় নদীগুলোতে তারা বাদ দিয়ে তাদের বিভিন্ন রাজ্যতে পানি নিয়ে গেছে, যার জন্য বর্ষাকালে বাংলাদেশের মানুষ প্রচুর পানিতে হাবুডুবু খায় আর
বর্ষা না থাকলে বাংলাদেশের মানুষ শুকিয়ে মরে। আপনার মতামত কি? চীন তিস্তা নিয়ে মহাপরিকল্পনা এর নির্ভরযোগ্য জাতীয় ও আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।